শুনুন হে মুসলমান, আপনাকে বলতে চাই, বাজার ভালো কাজ না খারাপ কাজ? জি, বাজার লাগানো ভালো না খারাপ? ভালো বলছি। আর সবজি টবজি বিক্রি করে, ঠিক, তাহলে ভালো। হ্যাঁ, বাজার অনেক রকম আছে, এটা একটা না, কথাটা ঠিক বলেছেন। বাজার অনেক রকম আছে। যদি আপনি বাজার প্রয়োজনীয় আপনার সামগ্রী জিনিস যদি কেনার জন্য, বিক্রি করার জন্য, হালাল বিজনেস করার জন্য, যদি আদান প্রদানের জন্য বাজার লাগান বা বাজারে যান, তাহলে গুনাহ হবে না। কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহ বলেছেন এই বাজার প্রসঙ্গে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন, যতগুলো জায়গা আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা ভাই? কোনটা সবথেকে উত্তম জায়গা? রাসূলুল্লাহ বলছেন সহিহ মুসলিম শরীফ হাদিস, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে মর্যাদাপূর্ণ জায়গা, সবথেকে মর্যাদাশীল জায়গা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রাসূল বলছেন, ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা, আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দনীয় জায়গা হলো পৃথিবীর বাজার সমূহ। কোন জায়গা? পৃথিবীর বাজার সমূহ। এই বাজারে গান বাজনা বেশি হয়, এই বাজারে হারামকারী বেশি হয়, এই বাজারে গেলে মানুষ আপনার ফ্রি ফায়ার খেলার সুযোগ বেশি পায়, বাজারে গিয়ে মানুষ তাস খেলছে, বাজারে গিয়ে মানুষ জুয়া খেলছে, বাজারে গিয়ে মানুষ ঘুষ খাচ্ছে, বাজারে গিয়ে সুদের আড্ডা জমাচ্ছে, বাজারে গিয়ে সুদের জন্য ম্যানেজিং আপনার কমিটি রেখে ওখানে যেন আপনার সুদের কি বলছে খরিদ্দার কাস্টমার খুঁজছে। মুসলমান বাজারে গিয়ে গান বাজনা দেখছে, বাজারে গিয়ে আপনি চায়ের দোকানে বসেছেন, চা খাচ্ছেন, আর টিভি চলছে, টিভিতে আপনার বিবি নয় অন্যের বিবিগুলো নাচানাচি করছে, আর আপনি চুপচাপ করে দেখছেন। এই সমস্ত কাজ বাজারে হয় না? হয় না? হয় না? হয় না? আর কোনোই যদি কাজ না থাকে, চারটা বন্ধু মিলে একসঙ্গে বসে গেছেন আর বলছে, ভাই বন্ধুর টাইম কাটছে না রে, তো মোবাইলটা তোর বার করা, আর ওই এটা লুডুটা বার কর। কি বার কর? মনে করছে খুব পাক পবিত্র মানে খেলা, হ্যাঁ পাক পবিত্র খেলা মনে করে ওই যে আপনার লুডু বের করলেন, দুই বন্ধু একদিকে, দুই বন্ধু একদিকে, বেড লাগিয়ে নিলেন, যে জিতবে যে হারবে তাকে চা খাওয়াতে হবে, তাকে মিষ্টি খাওয়াতে হবে, আর যে জিতে যাবে সে চা খাবে, মিষ্টি খাবে। মুসলমান আপনাকে বলতে চাই, এই হার জিত করে যে লুডুটা খেলছেন এটাও বাজারে আর ওই কি বলছে স্ট্যান্ডের দোকানগুলোতে বেশি ভাবে হয় না? হয় না? হয়। মুসলমান আপনাকে বলতে চাই, এবার শুনুন, আপনাকে বলতে চাই, এই লুডু খেলা জায়েজ না না জায়েজ? জায়েজ? লুডু খেলা জায়েজ না না জায়েজ? লুডু খেলাটা হলো না জায়েজ কাজ। আচ্ছা, ফ্রি ফায়ার খেলা জায়েজ না না জায়েজ? এটা হলো না জায়েজ। পাবজি খেলা জায়েজ না না জায়েজ? এটা হলো না জায়েজ। ক্যারাম বোর্ড খেলা জায়েজ না না জায়েজ? এটা হলো না জায়েজ। শতরঞ্জ খেলা জায়েজ না না জায়েজ? এটা হলো না জায়েজ। তারপর আপনার ফোরগুটি খেলা জায়েজ না না জায়েজ? এটা হলো না জায়েজ। মুসলমান তদ্রূপ আপনি ঘুষ খেতে পারবেন? এই বলো না, ঘুষ খেতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, বেড লাগাতে পারবেন না, সুদ খেতে পারবেন না, সুদের কাস্টমার জোগাড় করতে পারবেন না, আর চায়ের দোকানে বসে চা খাবেন, অন্যের বিবিদেরকে দেখবেন, এটাও চলবে? মানুষ তো কি করছে, নিজের বহুকে, চায়ের দোকান চলছে না তখন নিজের বহুকে চায়ের দোকানে বসে দিচ্ছে। হানা বললো, হ্যাঁ, টিভি রাখছে, টিভিতে তো দেখতে পাচ্ছে, ওটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছে না, তো নিজের স্ত্রীকে পর্যন্ত চায়ের দোকানে রেখে দিয়েছে। হে মুসলমান আপনাকে বলতে চাই, যেখানে পুরুষ এবং আপনার যেখানে পুরুষরা চা খেতে যাবে, যেটা পাবলিক প্লেস হবে, পাবলিক দোকান হবে, এই দোকানে কোন রকম নারী বেচনেওয়ালা থাকতে পারে না। নিজের স্ত্রীকে এই দোকানে রাখা যাবে, বুরকা পরে রাখলেও রাখা যাবে না। বুরকা পরে রাখলেও রাখা যাবে না। তো বুরকা তো দূরের কথা, আপনার এমন ব্লাউজ পরেছে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, আর মাথার চুলও দেখা যায় কি যায় না ভাই? হাফ কাট ব্লাউজ পরিয়ে নিজের স্ত্রীর পেট এবং পিঠ দেখিয়ে নিজের চায়ের দোকানে বসিয়ে যেই চাটা ইনকাম, চায়ের দোকানে ইনকাম করেছেন, এই ইনকামটাও আপনার হালাল হবে না। তাই ভাই, এই চায়ের দোকানের বাইকেট করার দরকার আছে কি নাই? তো ওই চায়ের দোকানে চা খেতে যায় কি আসমানের ফেরেশতারা? আরে ভাই, বাইকাট করবে, আসমানের ফেরেশতারা যায়? জি। মুসলমান আপনাকে বলতে চাই,
খবরদার হুঁশিয়ার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো জায়গা নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা এই পৃথিবীর বাজার সমূহ। তো এতগুলো হারাম কাজ যদি বন্ধ করতে পারেন তাহলে বাজারটা চলবে।